আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বিজনেস মেন্টরশিপ। বাংলাদেশের মতো একটা দেশের অর্থনীতিতে যে ছোট আর মাঝারি আকারের ব্যবসা বা এসএমইগুলো আছে, তাদের জন্য এই মেন্টরশিপ আসলে কতটা দরকারি, চলুন সেই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। শুরুতেই একটা তথ্য দেই যা শুনলে চমকে যেতে হয়। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে মানে বেসরকারি খাতে যত চাকরি আছে তার ৮৫ ভাগই আসছে কিন্তু এই ছোট আর মাঝারি ব্যবসাগুলো থেকে। ভাবা যায়, শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে এসএমইগুলো আমাদের অর্থনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথম অংশে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করি, কেন এই এসএমইগুলোকে বাংলাদেশের অর্থনীতির পাওয়ার হাউস বা চালিকা শক্তি বলা হচ্ছে, এর প্রভাবটা ঠিক কতটা গভীরে। যদি আমরা এক ঝলকে বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাই, তাহলে দেখব আমাদের জিডিপির আকার এখন প্রায় $450 বিলিয়ন, আর জনসংখ্যা তো প্রায় 17.5 কোটি ছাড়িয়ে গেছে। এত বড় একটা বাজার স্বাভাবিকভাবেই দেশি বিদেশি সব ধরনের ব্যবসার জন্যই কিন্তু দারুণ আকর্ষণীয়। আর এই বিশাল অর্থনীতির মধ্যে এসএমইগুলোর অবদানটা দেখুন। দেশের মোট জিডিপিতে এদের অবদান 25 থেকে 30%। আর কর্মসংস্থানের কথা তো আগেই বললাম, প্রায় 85%। মানে পরিষ্কারভাবেই বলা যায় এরাই কিন্তু আমাদের অর্থনীতির আসল ভিত্তি। কিন্তু এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই ব্যবসাগুলোর চলার পথটা কিন্তু একদম মসৃণ না। এদের সাফল্যের পথে এমন অনেক অদৃশ্য বাধা আছে যা তাদের পুরো সম্মতা কাজে লাগাতে দেয় না। চলুন সেই চ্যালেঞ্জগুলো একটু দেখি। অনেক উদ্যোক্তার মধ্যে হয়তো প্রচুর শক্তি আছে, নিজের প্রোডাক্ট নিয়ে দারুণ জ্ঞানও আছে, কিন্তু তারপরেও কিছু সাধারণ কাঠামোগত দুর্বলতা তাদের আটকে দেয়। যেমন ধরুন, সঠিক ম্যানেজমেন্ট আর পরিকল্পনার অভাব, টাকা পয়সার হিসাবে গরমিল, ডিজিটাল দুনিয়ায় নিজেদের ঠিকমতো তুলে ধরতে না পারা। আবার অনেক সময় দেখা যায় পুরো ব্যবসাটাই একা প্রতিষ্ঠাতার উপর নির্ভর করে চলছে। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এই সমস্যার সমাধান কি? এখানেই আসে দুজন বিশেষজ্ঞর কথা। একজন হলেন মেন্টর, আরেকজন কনসালটেন্ট। দুজনের কাজটা একটু ভিন্ন, কিন্তু লক্ষ্য কিন্তু একটাই, ব্যবসার উন্নতি ঘটানো। চলুন দেখি এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। একজন বিজনেস মেন্টরকে অনেকটা একজন গাইড বা অভিভাবকের মতো ভাবা যেতে পারে। তিনি উদ্যোক্তার সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করেন। তার মূল ফোকাস থাকে উদ্যোক্তাকে নিয়ে, কিভাবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো যায়, কিভাবে তাকে একজন ভালো লিডার হিসেবে তৈরি করা যায়। মানে পুরো ব্যাপারটা সম্পর্ক নির্ভর। অন্যদিকে একজন বিজনেস কনসালটেন্ট হলেন একজন স্পেশালিস্ট ডাক্তারের মতো। তাকে একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য আনা হয়। যেমন ধরুন, কোম্পানির সেলস কমে গেছে বা প্রোডাকশনে কোনো সমস্যা হচ্ছে, তিনি আসবেন, সমস্যাটা সমাধান করবেন এবং তার কাজ শেষ। এটা পুরোপুরি কাজভিত্তিক। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? মেন্টর ফোকাস করেন উদ্যোক্তার ব্যক্তিগত বিকাশের ওপর। তার প্রশ্ন হলো এই লিডারকে কিভাবে আরও ভালো করা যায়। আর কনসালটেন্ট ফোকাস করেন ব্যবসার নির্দিষ্ট কোনো সমস্যার উপর। তার প্রশ্ন হলো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, তো এই মেন্টর বা কনসালটেন্টরা ঠিক কি অস্ত্র বা টুলস ব্যবহার করেন একটা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে? চলুন তাদের টুল কিটটা একটু খুলে দেখা যাক। এখানে 10টা দারুণ কাজের টুলের একটা লিস্ট আছে, যা যে কোনো ব্যবসার জন্যই খুব দরকারি। যেমন ধরুন, বিজনেস আইডিয়া ভ্যালিডেশন, এটা নিশ্চিত করে যে ব্যবসার শুরুটায় যেন ভুল না হয়। আবার ফিনান্সিয়াল প্ল্যানিং, এসএমইগুলো টাকা পয়সার সমস্যা মেটাতে সাহায্য করে। আর যারা স্বপ্ন দেখেন নিজের পণ্য বিদেশে পাঠাবেন, তাদের জন্য এক্সপোর্ট রেডিনেস সাপোর্ট তো একটা গেম চেঞ্জার। এই প্রত্যেকটা টুলই কিন্তু ব্যবসার এক একটা দুর্বল জায়গা সারিয়ে তুলতে পারে। এবার আমাদের আলোচনার শেষ ভাগে চলে এসেছি। সবচেয়ে জরুরি প্রশ্নটা তো এখনও বাকি। এত সব করে লাভটা কি? টাকা খরচ করে একজন মেন্টর রাখা কি আদৌ পোষায়? এটা কি শুধুই একটা খরচ নাকি একটা বিনিয়োগ? চলুন এই হিসাবটায় মেলানো যাক। প্রশ্নটা খুব সহজ এবং সরাসরি। এই যে সময় আর অর্থ দেওয়া হচ্ছে, এর বিনিময়ে আসল লাভটা কোথায়? যে কোনো ব্যবসায়ী মালিকের মনে এই প্রশ্নটা আসাই কিন্তু স্বাভাবিক। ব্যাপারটা হলো, হ্যাঁ, মেন্টরশিপের একটা খরচ অবশ্যই আছে, কিন্তু এর থেকে যে সুবিধাটা পাওয়া যায় তা প্রায়ই খরচের চেয়ে অনেক বেশি। ভাবুন তো, একটা ভুল দামে পণ্য বিক্রি করলে বা ভুল সময়ে ব্যবসা বাড়াতে গিয়ে যে বিশাল আর্থিক ক্ষতি হতে পারত, একজন মেন্টরের পরামর্শে সেটা তো বেঁচে গেল। তাই দীর্ঘমেয়াদে দেখলে এটা আসলে একটা দারুণ লাভজনক বিনিয়োগ। চলুন এই পর্যায়ে একটা বাস্তব উদাহরণ দেখি। এই টাইমলাইনটা হলো মো জয়নাল আবেদিনের। এসএমই ফাউন্ডেশন, ঢাকা চেম্বার অফ কমার্স থেকে শুরু করে এখন তিনি ব্রাজিল বাংলাদেশ চেম্বারের মহাসচিব। তার প্রায় 18 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাটা পুরোটাই এই ব্যবসার জগৎকে ঘিরে। এ কথাটা কিন্তু মেন্টরশিপের পুরো সারমর্মটা বলে দেয়।
একজন মেন্টর উদ্যোক্তাকে প্রতিদিনকার দৌড়ঝাঁপ থেকে একটু দূরে সরিয়ে এনে ব্যবসার গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবার সুযোগ করে দেন। সারাদিনের ব্যস্ততার মধ্যে এই কৌশলগত চিন্তার সুযোগ পাওয়াটাই কিন্তু অনেক বড় ব্যাপার। একজন অভিজ্ঞ মেন্টর ঠিক এটাই করেন। তিনি শুধু বই পড়া থিওরি দেন না, একেবারে বাজারের সাথে মিলিয়ে বাস্তব পরামর্শ দেন। কোনটা রপ্তানির জন্য সঠিক বাজার হবে, কোথায় ভালো ক্রেতা পাওয়া যাবে বা কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হবে, এই সব বিষয়ে হাতে কলমে সাহায্য করেন। মোহাম্মদ জয়নাল আবেদিনের মতো বিশেষজ্ঞরা ঠিক এই চাহিদাগুলোই পূরণ করেন। তাহলে সবশেষে আসল লাভটা কি? লাভটা হলো এমন একটা ব্যবসা তৈরি করা যা অনেক বেশি স্থিতিশীল, যে কোনো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রস্তুত আর বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। মেন্টরশিপের চূড়ান্ত লক্ষ্য হল একটা টেকসই আর শক্তিশালী ব্যবসা করে তোলা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো টুলের কথা আমরা আলোচনা করলাম, এর মধ্যে ঠিক কোন টুলটা একটা ব্যবসার চেহারা পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।